নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি তো প্রত্যেকবারই সোমবার করি, তো এই বছরও করলাম। তো এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ফুল, বেলপাতা, দুব্বা, ফল, এখানে চন্দন, ঘি, মধু, দুধ, গঙ্গা, তুলসী সব কিছুই করে নিয়েছি। আর এদিকে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি, একটা লাল পাড়ের শাড়ি পরে, আর হাতে দেখো মেহেন্দি পরেছি, কাচের চুড়ি পরেছি। শ্রাবণ মাসে তো এটা পরতে হয়, তো এই যে শ্রাবণ মাসে পরে নিয়েছি। তো প্রত্যেকবারই পড়ি, এবারও পড়লাম। তো ছেলে আর আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি মন্দিরের দিকে। আর প্রায় মন্দিরে পৌঁছে গেছি। আমরা এসেছি আমাদের নতুন পাড়ার আম্বেদকর হলের পাশে যে শিব মন্দিরটা আছে, এই মন্দিরটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। তো এই মন্দিরেই আসলাম, আর মন্দিরের কাছাকাছি এসে পড়েছি। আর মন্দিরের পিছনে দেখো কি সুন্দর একটা ফুল গাছ, দেখেছো? এই ফুলটা দেখে আমার ভীষণ লোভ লাগলো, তার জন্য একটু ভিডিও করে নিলাম আর ফটোও তুলে নিয়েছি। তো চলে আসলাম মন্দিরে। মন্দির দেখো মোটামুটি প্রায় ভিড় আছেই। হ্যাঁ, এই যে তো আমি একটু তাড়াতাড়ি এসেছি, কারণ আমার এক জায়গায় আবার একটু যাওয়ারও আছে, ওর জন্য। তো চলো এখন জলটা ঢেলে নিই, তারপরে বাকি কথা বলবো। তো বন্ধুরা, জল ঢালতে ঢালতে তোমাদেরকে একটা কথা বলি। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সবাই তো জানো একটা ভিডিও শ্যুট করে তারপরে এটাকে এডিট করে ভয়েস দিয়ে ছাড়তে কত কষ্ট আর কতটা সময় লাগে। সংসারের কাজ ছেড়ে তারপরে তো আমরা এগুলো করি। তো ভিডিও করার পরে যদি ভিডিওটা ছাড়তে না পারি, ভীষণ কষ্ট হয়। যার জন্য অল্প দেরি হলেও আমাদের ভিডিও ছাড়তে লাগে, না হলে আমাদের ভিডিও যদি না ছাড়ি, তারপরে ফেসবুক মামা তো আর শুনবে না, আমাদের এই এঙ্গেজমেন্ট সবটাই লাল করে দিবে। তো ওর জন্য আমাদেরকে ভিডিওটা ছাড়তেও লাগে। তো যার জন্য একটু লেট হয়ে গেল, তারপরেও আমি ভিডিওটা ছাড়লাম। আর ওই দিন একটা আমাদের পাড়াতে দুঃখজনক ঘটনা ঘটে গেছে, তো জানতাম না। তো আসার পরেই আমি জানতে পেরেছি, আমাদের সবার প্রিয়, আমাদের মানে এখানকার বিক্রম দা, উনি আমাদেরকে ছেড়ে অনেকটা দূর চলে গেছে। তো ওনার আত্মার আমি শান্তি কামনা করি, আর ওনার ফ্যামিলি যেন এই শোকটা কাটিয়ে উঠতে পারে। জানি এটা কাটানোর মতন শোক না, ওনার একটা ছোট্ট মানে বাচ্চাও আছে, 2 বছরও হয়নি। তো তাও বলবো, ভগবান যেন ওদেরকে এই শোক কাটানোর মতন একটা শক্তি দেয়। তো চলো, জল তো ঢালা হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো আমাদের মন্দিরটা তোমাদেরকে তো আগেও দেখিয়েছি, আর এটা আমাদের প্রতিষ্ঠিত শিব বাবা। তো চলো বাড়ি যাই, এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে আমার বললাম না কাজে বেরোনোর আছে, তো বেরোবো। তো যা রোদ উঠেছে বন্ধুরা, দেখো সকাল সকালই কি রোদ। আর ছাতাটাও আনিনি, ছাতাটা তখন আনবো, মানে ভাবলাম যে ধরবো কীভাবে, ওর জন্য ছাতাটা আনা হয়নি। এখন তো বুঝছি ছাতাটা আনলেই ভালো করতাম, তো কী করা, ছাতা যখন আনিনি, রোদ মাথা নিয়ে বাড়ি যেতে হবে। তো ভিডিওটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো।